কি কেমন করছে গেছে বড় বড় পণ্ডিতদেরকে তারা নিযুক্ত করেছে কোরআনের একটি ভুল ধরার জন্য, কোরআনের একটি ভুল বের করার জন্য। ও দুনিয়ার মুসলমান, আবু জাহেল উতবা শাইবা বহু টাকা পয়সা ব্যয় করে কোরআন গবেষণাগার খুলেছে কোরআনের একটা ভুল ধরার জন্য। কসম আল্লাহর কসম, কোরআনের একটা ভুল তারা পণ্ডিতরা ধরতে পারে নাই। শুধু তাই না, কোরআনের ভুল ধরতে যাইয়া তারা জীবনের ভুল বুঝতে পেরে কোরআনের কাছে তাদের জীবন, তাদের ঈমান আত্মসমর্পণ করে তারা ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে গেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেহেতু কোরআনকে দুনিয়ার মুসলমানদের জন্য কোরআনকে বানাইছেন, ও দুনিয়ার মুসলমান, ঈমানের আলোচনা করতেছিলাম। প্রথম কোয়ালিটি হলো ঈমান। চারটা কোয়ালিটির আলোচনা হয়েছে। এক নাম্বার কোয়ালিটি হলো ঈমান, দুই নাম্বার কোয়ালিটি হলো নেক আমল, তিন নাম্বার কোয়ালিটি হলো হকের উপদেশ দেওয়া, চার নাম্বার কোয়ালিটি হলো ধৈর্য ধারণ করা। এক নাম্বার কোয়ালিটি বিষয় আলোচনা হচ্ছে ঈমান। ঈমান কারে কয়? মোট কথা হলো গোটা কোরআনটাই মেনে নেওয়ার নাম ঈমান। ও দুনিয়ার মুসলমান, কেমন কোরআনকে মেনে নেওয়ার নাম ঈমান। আল্লাহ তাআলা শুরু দিয়া আয়াত দিয়া বান্দাদেরকে জানাই দিলেন, কোরআনকে যদি প্রশ্ন করে কোরআন বুঝলাম, তোমার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, তোমাকে যারা আঁকড়ে ধরবে তাদেরকে তুমি মুত্তাকি পরহেজগার আমলি বানাই দিবা। ও দুনিয়ার মুসলমান, কোরআনকে যদি প্রশ্ন করি কোরআন তোমাকে মেনে নেওয়ার নাম যেহেতু ঈমান, তোমাকে মেনে নেওয়ার নাম যেহেতু ঈমান, কোরআন তুমি আর একটু পরিচয় দাও, কোরআন তোমার বাড়িটা কোথায়? কোরআনে প্রশ্নের জবাব আছে না নাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বললেন, পবিত্র কোরআনের মধ্যে বললেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। কোরআন ওই গ্রন্থ, ওই বাণী যা লৌহে মাহফুজে লিপিবদ্ধ করা আছে। কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজ। আমরা মাহফিলের কাজ শুরু করব। এ পর্যায়ে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা নিয়ে আসছেন আজকের এই মাহফিলের বিশেষ আকর্ষণ, বিশেষ বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন, উদীয়মান তরুণ বক্তা, নির্ভীক সাহসী সৈনিক, হাফেজ কারি মাওলানা ফুরকান হোসাইনি সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক ফজলুল উলুম কওমি মাদ্রাসা গাজীপুর। আমি মুহতারাম মাওলানাকে কোরআন ও হাদিসের উপর আলোচনা পেশ করার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি।
السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله আমরা এই যে দিনের যে পরিস্থিতি তা অপেক্ষা করে আমরা আলহামদুলিল্লাহ আমরা বসতে পেরেছি, সেই জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের পরিবেশটাকে পরিচ্ছন্ন করে দেখ, সুন্দর করে দেখ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله শহীদ তাকবীরে উলা শরীফ পড়তে পেরেছি। যে আল্লাহ তৌফিক দিয়েছেন সে আল্লাহর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আরো শুকর আদায় করছি এই জন্য যে এই পৃথিবীতে অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ তৈরি করেছেন। তন্মধ্য থেকে সর্বশ্রেষ্ঠতম জাতি মানুষ রূপে যে আল্লাহ আমি আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আরো শুকর আদায় করছি এই জন্য যে শুধু এই পৃথিবীতে মানুষ রূপে সৃষ্টি করেই আমি আপনাকে ছেড়ে দেননি, এমন এক নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমি আপনাকে দিয়েছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূলগণ পর্যন্ত দরখাস্ত করেছিলেন, বিনা দরখাস্তে সে নবীর উম্মত হওয়ার তৌফিক যে আল্লাহ দিয়েছেন সে আল্লাহর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আরো শুকর আদায় করছি আজকের এই মাহফিলকে, এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন এই জন্য আরো শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আমরা অবগত আছি নরুন বাতরাটি ইসলামিয়া কল্যাণ ট্রাস্টের উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। এই মাহফিলকে সফল এবং সার্থক করার লক্ষ্যে আমি সবাইকে বিনীত অনুরোধ করব অনন্ত বিলম্বে মাহফিলে চলে আসার জন্য। বাদ আসর থেকে পবিত্র কালামে পাকের তিলাওয়াত, হামদে খোদা, নাতে রাসূল ও গজলে বুলবুলের মাধ্যমে আমাদের মাহফিলের কাজ শুরু হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই অল্প কিছুক্ষণের মধ্যেই মাহফিলের কাজ শুরু করব। শুরুতেই কালামে পাকের তেলাওয়াত নিয়ে আসছেন অত্র মসজিদের প্রেস ইমাম ও খতিব হযরত মাওলানা গোলাম মুস্তাফা সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم.
الله الرحمن الرحيم وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم أعدت للمتقين আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের সূরা আল ইমরান 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম রব্বুল আলামিন বলেন হে গোলাম দৌড়াও তোমার রবের মোবারকবাদ জানাচ্ছি মাওলানা গোলাম মুস্তাফা সাহেবকে গজলে বুলবুল যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় একেছি সে ফুল মোরা একেছি সে ফুল মোরা মনেরি কাবা যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় তুমি তোমার ছোটে আজম দুনিয়া তোমার বিরহে দু চোখ তোমার বিরহে দু চোখ অশ্রু ঝরায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যার গুণগান গাহেন নিজে খোদা তাআলা কবি কবিতা গাহেন শত সুরমালা জারি সুধে অবিরত জারি সুধে অবিরত কবু না ফুরায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় সম্মানিত তরুণী নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনিয়ার রাসূল পাক দেখিলে কেমন হতো দুনিয়ার রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন
করেছেন দয়া